Hello friends, welcome back to my channel. It's Sylvia from Sylvia's Culinary. আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি পর্ব নিয়ে, এবং আজকের রান্না হচ্ছে গরুর মাংসের ভুনা, বিফ ভুনা। এটা খুব সাধারণ একটি রান্না। এটা কম বেশি সাধারণত সবার ঘরেই হয়ে থাকে। আমার এই রেসিপিটা তাদের জন্যই যারা নতুন রান্না শিখছেন এবং যারা প্রবাসে আছেন, রান্না জানেন না। আমি যেমনভাবে রান্না করি ঠিক তেমনভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বিফ ভুনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে উপাদান দরকার সেটা হচ্ছে বিফ। এখানে আমি 1 কেজির মতো মাংস কেটে ধুয়ে একটি পরিষ্কার পাত্রে রেখেছি। এখানে আমি অ্যাড করছি 3 টেবিল স্পুন গার্লিক পেস্ট, 4 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন চিলি পাউডার and 1 টেবিল স্পুন পাপরিকা পাউডার, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, এখানে আছে 10টা লং, 10টা এলাচ এবং 10টা দারচিনি। একটা তেজপাতা আমি এটাকে দুভাগ করে নিয়েছি এবং 1 চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবং এখানে আমি আরও অ্যাড করছি 8 থেকে 10 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। এখন আমি এই মাংসগুলোর সাথে এই মশলাগুলো খুব ভালো করে মিক্স করার চেষ্টা করব। আপনি যত ভালো করে এই মাংসের সাথে মশলাগুলো মিক্স করবেন ততই আপনার তরকারিটা খুব সুস্বাদু হবে। প্রতিটা মাংসের প্রতিটা টুকরোর সাথে যেন মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। এই মিশ্রণটি আমি আধা ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তাহলে আপনার এই ম্যারিনেট করার পরে আপনি যখন রান্না করবেন আপনার এই মাংসটি আরও বেশি টেস্টি হবে। এখন আমি একটা পরিষ্কার ফ্রাই প্যানে 6 থেকে 7 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল নিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা হালকা ব্রাউন কালার হয়ে আসে। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এটাতে আমি এখন মিক্স করে দিব আমার সেই ম্যারিনেট করা মাংসগুলো। এই মাংসটিকে আমি 45 মিনিটসের মতো চুলায় রাখবো যেন এটি সুন্দরভাবে গলে যায়, এবং তারপরে আমি এটাকে ভালো করে কষাবো। দেখুন 40 মিনিট পরে মাংসগুলো অনেক সফট হয়ে গেছে এবং সুন্দর একটা কালার বের হয়েছে। এখন এটাকে আমি ভালো করে কষাবো, বা বাংলায় যাকে বলে ভুনা করব। আমার আম্মু আমাকে শিখিয়েছে মাংস যত ভুনা করবে মাংস তত বেশি টেস্টি হবে। আমি সবসময় আমার আম্মুর কথাটা ফলো করি। আমার আম্মুর হাতে রান্না কোনো তুলনাই হয় না। তার রান্না আমার কাছে এত বেশি মজাদার, এবং আমি আমার আম্মুকে অলওয়েজ ফলো করি এবং সেভাবেই রান্না করতে চেষ্টা করি। যদিও আমার আম্মুর মতো ওরকম রান্না হয় না, তারপরও চেষ্টা করি। ওকে, এখন আমি চলে আসি আমার রান্নায়। আমার রান্নার মধ্যে আমি এখন কিছু গরম পানি মিশিয়ে দিয়েছি। গরম পানি মিক্স করে এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব যেন মাংসটা আরেকটু ভালো করে সফট হয়।
10 মিনিট পর এটার মধ্যে আমি আর 7-8টা কাঁচামরিচ অ্যাড করছি এবং এটা একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আমার বিফ ভুনা। দেখুন মাংসের সুন্দর একটা কালার এসেছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের রাইট সাইডে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, তাতে করে আপনারা আমার নেক্সট ভিডিওটি দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়